আল্লাহ আমার মনে তুই পুরুষ না মহিলা? জলাপড়া করতেছিল রে, জলাপড়া গেছে গা। তুই পুরুষ না মহিলা? আমি পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। কতদিন ধরে আছো তার সাথে? 7 বছর ধরে। 7 বছর। এই মহিলার সাথে কেন লাগছো? ভাল লাগে। ভাল লাগে? তুই নিজে নিজে লাগছো না কেউ লাগিয়ে দিছে? আমি নিজে নিজে লাগছি, আমার চোখ পড়ছে, আমার উপরে প্রস্রাব করে দিছিল কানের গাছের নিচে। আচ্ছা, পরে আমার ভালো লাগছে। কয়জন মিলে লাগছো তার সাথে? আমি এতদিন একলাই আসছিলাম, এখন আমরা আরো 2 জন আছি। এখন আরো 2 জন। এখন যে তোদেরকে আমি আটকাই দিয়ে মোট কয়জন আটক হইছো? আমি একলা। আর বাকিরা কই? বাকিরা জানি না কই। এই দেখ বাকিদেরকে নিয়ে আসতেছি। আমি জানি না বাকিরা কই, জানি না। এই দেখ সবাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তোরা আচ্ছা, বুঝলাম না বিষয়। হ্যাঁ, এদিকে তাকা। এখন কয়জন? আমি একলা। আর বাকি 2 জন কই? রাইতো না। এরাই তো না। হ্যাঁ, না না আসল লাগবে। এরা না আসলে তোরে শাস্তি দেব। এরা বালা। আচ্ছা, এরা মুখ থেকে শুননা লই আমি। এই দেখ, এই বাকি 2 জনকে আটক করলাম। হ্যাঁ, কয়জন? আমি একলা। একলাই? রাইতো না। তুই কি চাস এই মহিলার সাথে? আমি চাই আমি আর কোনো ক্ষতি করি না। আমি কোনো আর ক্ষতি কোনো করছ ক্ষতি না? করি না। আমি আর কোনো ক্ষতি করি না। আমি ওর লগে 7 বছর আছি, আমি ওর কোনো ক্ষতি 7 করি বছর না। ধরে কি করছ তার সাথে? আমি আর দেখি, আমার ভালো লাগে। দেখোস কেন? তার তো জামাই আছে, তুই দেখবি কেন? না, জামাইয়ের সাথে বিয়ে হয়েছে ভাই 1.5 বছরের মতো হইছে। আমি আর আগের থেকে। এর আগে থেকে? আমি আর আগের থেকে। তুই একটা বিবাহিত মহিলার সাথে কেন? আমি তো বিয়ে হওয়ার আগেই ছিলাম। বিয়ে হওয়ার আগে ছিলাম? কেন ছিলে? নতুন। নতুন বিয়ে হয়েছে? 1 বছর 4 মাস না 3 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তুই এই মহিলার সাথে কেন থাকবি? সেটা তুই তো আর বিয়ে করস নাই, বিয়ে তো করছ আরেকজন। আমি বিয়েতে কিছু কথা না, আমি শুধু তার সাথে থাকবো, তার দেখবো, তার হাসি ভালো লাগে, তার চোখ ভালো লাগে, আমি এই যে দেখবো, আর কিচ্ছু না। আমি ওর কোনো ক্ষতি করি না। ওই কই তারপর কোনো ক্ষতি করি, ওই যখন মারে তখন ওরে আমি মারি, এছাড়া আমি ওরে মারি না। ওই যখন আমার মারে আঘাত দেয় তখন আমি আঘাত করি, এছাড়া আমি আঘাত করি না। আপনারা দেখতেছেন এই রোগী আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, না? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। এই রোগীর সাথে আশিক জিন, হিন্দু আশিক জিন লাগছে। এই মহিলার প্রতি এই জিনটা আশিক হয়ে গেছে। এটাকে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানান। এবং এই শয়তান জিনকে তার কি কি পরিণতি করা যায়? আমি শয়তান না। তুই কি? শয়তান যারা ক্ষতি করে তারা হচ্ছে শয়তান। আমি কোনো ক্ষতি করি? তাই ক্ষতি করছ না? এই তো কিসের ক্ষতি করি? কিসের ক্ষতি করি? আমি কোনো ক্ষতি করি না। ওরা কেউ কইতাতো না। আর এর মা একটা খারাপ, রিমার মা একটা খারাপ, খাওয়ান ছেলে কাম দেয় না। কবে 5-4 বছর আগে কইছিলাম খাওয়ান দিয়ে যায় আমগা, দিল না, কইও দিল না, খাওয়ান দিল না। খাওয়ান দিব কেন? তাদেরকে খাওয়ান দিব কেন? তারা কি খাওয়ান চাইছিলে? খাওয়ান চাইছিলাম, কবিরাজের দ্বারা লয়ে গেছিল। পরে 3 বছর বিতাছি না। পরে আমরা তাবিজ নষ্ট করে, আমি আরো 2টা দল করছি, কইরে পরে আমরা 3 জনে মিলে তাবিজ নষ্ট করছি। নষ্ট করে ভাবে আবার ধরছি, ধরলাম নাইলে বিদেশ তো নাইলে ধরলাম নাইলে। এখন তাদেরকে জবাই দিয়ে দেবো। মরার আগে কিছু বলবে? মরার আগে কিছু বলবে? তার মাথা থেকে পা পর্যন্ত কোনো গিট বা বান মারছ না? কিছু করি না, কারণ আমি ওরা ভালোবাসি। আমি সব কর্মকে লেগে আমি ভালোবাসি। ভালোবাসার মানুষের ক্ষতি করে না কেউ। আমি ওর কোনো দিন কোনো সময় কোনো ক্ষতি করি নাই। আমি কোনো সময় তো আর ক্ষতি করি নাই। আমি সবসময় আর ভালো চাইছি, বিপদের সময় সবসময় আমি পাশে রয়েছি। ভালো চাইছ? আমি সবসময় পাশে রয়েছি। আমি কোনো সময় আমি বিপদে ফেলাই নাই। আমি সবসময় পাশে রয়েছি। আমার মায়ের নাম হচ্ছে আমি আর কোনো ক্ষতি করি নাই কোনো সময়। তার জীবনটা আমি কিচ্ছু করি না। তার সংসারটা ভেঙে দিচ্ছিস।
হ্যাঁ মেয়েটার লাইফ নষ্ট করে দিচ্ছিস। আমি ওর কোনো ক্ষতি করি না। তুই তার সাথে থাকবি কেন? তুই একটা জিন, সে একটা মানুষ। আমি তো দেখতে চাই তারে। আপনি শোনেন, আপনি শোনেন। তুই দেখবে কেন তারে? আমার ভালো হ্যাঁ ভাল লাগে। এই যে তোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর আমি আগুন ধরে দিচ্ছি। আল্লাহ তাকে টেস্টের আগুন বানায় দিন, তার পুরা বডি থেকে জাহান্নামের আগুন ধরে দিন। উঠান, কথা বোঝে না সামনে আমি এত সহজে যাইতাম না। আমি এত সহজে দেখছো না। আপনি চলেন, আপনি ব্যথা পাবেন, আপনি চলেন, আপনি যান, আপনি যান, আপনি যান। তোর আমি ধরাম, তোর আমি ধরাম। তুই মনে রাখিস, তুই মনে রাখিস। আমি তোর বারবার কইছিলাম, ওই দুইটা তোর আমি কইছি তুই কবিরা যা ধরা হয়ে যাস না। তোর কইছিলাম কোনো ক্ষতি করি না। তুই আর আমি তোরে বারবার বুঝে বলছিলাম আমি তোর কোনো ক্ষতি করতাম না। আমি তো কোনো ক্ষতি করে না, কোনো সময় কোনো ক্ষতি করে নাই। আজকে আপনি আমার ভাবতেন আমি যদি ক্ষতি করতাম, আপনি আমার ভাবতেন কোনো শাসনে কোনো খাবার চাইতে পারবো যে আমি এর ক্ষতি করছি, কোনো কিছু করছি? আমি কিচ্ছু কখনো করে নাই। আমি তো শুধু দেখতাম চাই, আমি তাকে ইচ্ছে চাই, আমি যদি কিছু আমি তো করতেই পারতাম, আমি করতেই পারতাম, আমি তাকে ইচ্ছে করে নাই। আমি তো শুধু ভালোবাসি, আমি আর কিছু করে নাই। আমি যদি তাকে করতে পারতাম, আমি করতে পারতাম, সবসময় করতে পারতাম। আমি কোনো সময় করতে করি নাই। আমি আর ভালো চাইছি সবাই। আমি পাশে রয়েছি, আমি পাশে রয়েছি। আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার সব কথা শুনবো, আমার বাইরে না। আমি এখন তোকে জীবিত রাখলে তো তুই আবার মহিলার সাথে না, আমি দূর থেকে দেখব, আজকে আমি দূর থেকে দেখবো। তোকে আজকে মাইরা বানাবো, কেউ আসলে তোকে বাঁচানোর মতো আসেনি, কেউ আসেনি তোকে বাঁচানোর মতো। না না, কেউ নেই, বলবে কেউ নাই। মরার আগে কিছু বলবে না? আমি মরতে চাই না, আমি এই বয়সে মরতাম চাই না। আমি তো কোনোদিন, আমি হিন্দু, আমি হিন্দু, তারপরে আমি কোনো সময় তার কোনো ক্ষতি করি নাই, কোনো সময় না। আমি 7টা বছর। আমার বয়স বেশি না, মাত্র 85। এই মহিলার সাথে লাগছো, এটাই তোর অপরাধ। হ্যাঁ, তোর আগে কিছু বলবে? আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। প্লিজ আমার একটু কথা শোনেন না। তাদের হাতে পায়ে ধরে তারা আমি ওদের কাছে মাপ চাইতাম না, আমি আপনার কাছে মাপ চাবো। আমি ওদের কাছে কেন মাপ চাবো? রাতে 3টা বাজে বুঝাইছি তুই ধরে যাইস না, উজরের কাছে ওয়াই চল কান খারাপে। আমি ওরা বুঝাইছি যে তুই ধরে যাইস না। আমি সুন্দর করে ওরা বুঝাইছি, আমি ওর কোনো ক্ষতি করে ইচ্ছে করলে আমি ওরা কি মারতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। বুঝলি আপনি বলেন আমি করতে পারতাম কিনা? ওই শুধু একটা ছিল, আমি তো কিছু ক্ষতি করি নাই। আমি জানি যে ডিমার স্বামী তার বড় সুখে থাক, আমি কোনো ক্ষতি করি আমি কোনো সময় আমি একটা আমি ক্ষতি
করি নাই, আমি ক্ষতি করি নাই। যা আমি একটু দিই, একটু কি আমার ভালো লাগে, আমি ক্ষতি করি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ ওকে মাইরা ফেলাই। না না না, ওকে আমার কথা শুনে আমার অনেক কথা আছে, আমি বিয়ে করবো। কি কথা কি কথা কি কথা বল কি কথা কি কথা বল আমার মায়ের না। হুজুর আপনি আপনি যদি এই আমার সাথে অন্যায় করবেন, আমি যদি কোনো ক্ষতি করতাম তাহলে আপনি আমার মারতে পারতেন যে তুই এটা করছিস ওইটা তুই কত করছিস। বরস নাই তাইলে তারা নিয়ে আসছে কেন রোগীরে? তার স্বামী কেন আসছে? তার স্বামী স্যার আমি না পারি। তো তুই কাজে কেন? আমি তো পারছি না, আমি মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে দেই। মাঝে মধ্যে দেখবে কেন? তোর কাছে কি দায়িত্ব দিছে তারা? এই তোর কাছে এলা এলা কিছু লাগে না, এলা কনেন, এলা এলা জানি না কনেন, চিনি না, এলা তো কাপড় চিকেন করে, এলা চিনি না। পাশাপাশি গেলাম এলা সাথে এটা আছে, আমি দেখছি না, এটা তো আছে। মানে আমাদের কেউ না জানে আপনার তো অন্য রুগী আছে। হ্যাঁ রুগী আছে, রুগী আছে, রুগী আছে। আপনার কি হয়? একটা সুস্তা। আপনার কি হয়েছে? আপনার হয় না আমার একটু মাথায় শুনেন, আমি অন জায়গায় মরতে চাই না, আমার যে তোর মারবেন আমার কথা শুনতে, তারপর আমার মারতে দেবো। তাহলে তোর কথা কি বল? আমার কথা আমি কি ক্ষতি করছি এইটা আপনি বলবেন আমারে। তুই তার সাথে থাকবে কেন? এটাই তোর অন্যায়, এটাই তোর অন্যায়। আমি এমনি আমি টানা 3 বছর আমি শাস্তি পাইছি, 3 বছর শাস্তি পাইছি আমি, 3 বছর শাস্তি পাওয়ার পরেও আমি তো কোনো ক্ষতি করি নাই, আমি তো কোনো ক্ষতি করি তুই নাই। থাকলেই তুই মহিলার সমস্যা হয়। না কোনো সমস্যা হয় না, কোন প্রমাণ দেয় তো আমি কোনো কি ক্ষতি করছি, কোন প্রমাণ দেয় তো না! আমি যাই না, আমি যাই না, আমি মারবেন না, আমার মারবেন না, আমি আপনি পায়ে পড়ি, আমি আপনি পায়ে পড়ি, আমি আপনি পায়ে আল্লাহ আল্লাহ ওঠেন তো, সোজা বসেন, ওই সামনে এসে বসেন, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। কি নাম আপনার? আমার নাম শান্তা। শান্তা। উনি কে? উনি আমার স্বামী। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন লাশ কতগুলা দেখা যাচ্ছে। ভয় পাইয়েন না, হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনের লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। যেন গলা কাটা অবস্থায় নিচে ফালা, কয়টা দেখা যায়? একটা। পুরুষ না মহিলা? আমি কিছু বুঝতেছি না, রক্ত দিয়ে ভরা, আমি কিছু বুঝতেছি না। কল্লা কাটা নেই? মানে অর্ধেক কাটা, পুরা কাটা না। অর্ধেক কাটা নেই, হ্যাঁ। পুরাটা কাটতাছি তারা। না না কাটতে গেছে পুরাটা, এমন কাটছে নাই। ধরেন না, হাতে ধরেন, ওদিকে ধরেন, সিং আসেনি গলা। হ্যাঁ ওটান ওটান ওটান। কি নাম আপনার? আমার নাম শান্তা। এখন চোখ মুজেন, দেখেন কি দেখা যায়। কল্লা কাটানি পুরা, পুরা কাটা। থুতু দেন, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। থুতু দেন, থু। দেন। ধরছে? কম না বেশি? কম। আরেকটু দেন। ধরছে? বাড়তাছে একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ। ধরছে ভালো কইরা? হুম।
পড়তাছে নি? মাথায় পুরা শরীরে আগুন ধরছে? না, মানে দুই ভাগ কিন্তু আগুন ধরছে। দুই দিকে আগুন ধরছে? হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ। একটা নই কিন্তু আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনের চিকিৎসা একটু কমেন্ট করে জানান। শয়তান জিন এই মহিলার জীবনটা তছনছ করে দিচ্ছিল। আমরা তাকে মাইরা ফেলাইছি, জবাই কইরা এখন আগুনে পুরাইতেছি। আমরা ওনার কাছ থেকে আমরা অভিমত জানবো, উনি কি এটার জন্য খুশি হয়েছে না বেজার হয়েছে। অনেক সময় আছে আশিক দিনগুলো মারার পরে মহিলারা কষ্ট পায়, তারা ওদের সাথে মহব্বতে পুইরা যায়। আমরা জানার চেষ্টা করবো ওনার কেমন। পড়ছে একটু মাথা রয়েছে। ফুলে গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? আসছে অনেকজন। হুজুর কেমন আছেন জিজ্ঞেস করেন। হুজুর কেমন আছেন? কি বলেন? ভালো। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। সে যদি নিয়ে হিন্দু যাইতেছে। হয় তাহলে বস্তা বেড়া টাইনা নেন, মুসলমান হলে খাটিয়া তুলে নেন। কিভাবে নিচ্ছে? খাটে তুলে নিতেছে। খাটিয়া না বস্তায়? না, খাটের উপরে কিন্তু কিছু নাই, এমনি মানে একটা। আচ্ছা হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এই রোগীর চোখের সামনে এগুলো আর না বাসে। দ্রুত নিয়ে যান, যখন দেখা যাবে না তখন বলবেন। চাইতেছে। দেখা যায় না, এখন দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাকান তাকান, এদিকে তাকান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে যে ডিস্টার্ব করতো জিন, আপনি কি এটা টের পেতেন? আমি টের পাইতাম বলতে কি, মানে একটা ধরেন আমি ওরে মায়ের দূর কথা, আমার হাজবেন্ডের মারার পরে ওই জন্য আমার কইতো তো না, আমার অনেক খারাপ লাগতো, কিন্তু আমি বুঝতে পারতাম না। মারধর করতে? আমি ওরে মারতাম অনেক, কিন্তু পরে মারার পরে আমি মানে আমার অনেক খারাপ লাগতো। এখন যে আপনার যে সাথে থাকা জিন, যেটা আপনার সাথে থাকতেছে, তো এটাকে মাইরা ফেলাই যে, এই জন্য আপনি খুশি না বেদা? আমার তার জন্য মায়া, মানে একটু একটু মায়া লাগতেছে, কেন জানি। কার জন্য? মানে তার জন্য, সে মানে কেন জানি না আমি, এটা কেন হইতেছে, মানে এই জিনের জন্য মায়া লাগতেছে? মায়া লাগতেছে আমার। আপনি কি এই জিনকে ভালোবাসতেন? আর আমি ভালোবাসতাম কিনা জানি না, তবে আমার কোনোদিন কোনো ক্ষতি করেনি। ক্ষতি করে না? না, কোনোদিন কোনো ক্ষতি করে না, কিন্তু ওই আমার মারলো, ওরে ওরে মারে, জিনে মারতো ওরে, আর ওরে কইতো বিরে যে আমার এক না আঘাত টাঘাত না করতো, যদি কয়ে যাইতো। ওরে কয়ে জিজ্ঞাসা যেত? করে, ওরে জিজ্ঞাসা করে সত্য নেই? কইতো। আমার এমনি অনেক বছর ধরে মনে তো জিনের জন্য আপনার মায়া লাগতেছে? আমার মানে একটু একটু মায়া লাগতেছে, কেননা মানে আমি কোনো তাই সে কি কোন আকৃতিতে আসতো আপনি টের পাইতেন? আমি হ্যাঁ টের পাইতাম। কিরকম আকৃতিতে আসতো? মানে সে একদম কালো কুচকুচা, আর তারপর হইছে তার দাঁতটি একদম সাদা দবদবা, কিন্তু সাদা একটা পাঞ্জাবি পরে থাকতো, সবসময় জানলার পাশে তার আমি দেখতাম। দেখেন আপনি ঘুমাইলে কি আসতো সে? ঘুমাইলে আমার মনে হইতো আমার পিছনে, মানে খাট যদি খালি থাকে তাহলে আমার মনে হইতো যে খাটের পাশে আমার পাশে শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে। এরকম। ভয় পাইতেন না? আমি ভয় পাইতাম না কোনো সময় না। আমার মনে হয় ৫-৬ বছর এরকম হইব আমার ধরছে। তবে আপনি তাবিজ লইলে ভয় পাই, কিন্তু তাবিজ না লইলে আমি কোনো ভয় পাই না। মানে আমি আরো মানে পুরুষের মতো চলাফেরা করতে পারি। না না, তাবিজ কবজ লওয়া যাবে না, ব্যাপার খাওয়া যাবে না, তাবিজ এখন মানে আপনি যে আমলগুলো দিব, বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে হবে। নামাজ পড়তাম, কিন্তু ওই ধরার পরে আর নামাজ পড়তাম। কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন, ঠিক আছে? সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন। আমিন।